আসসালামু আলাইকুম। আজ আমি আলু ভাজি রান্না করব মাছের ডিম দিয়ে। প্রথমে লড়াটা গরম করে নিলাম। লড়াটা গরম হয়ে গেছে, আমি তেল ছেড়ে দিব। প্রথম ভিডিও করতেছি তো, তাই আপনারা মনে কিছু নিয়েন না। কথা বা ভিডিওগুলো অনেক কষা হয় বা বাজে হয়। পেঁয়াজ ছেড়ে দেবো, তারপরে কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দেবো। লড়া দেবো, পেঁয়াজগুলো মজা সামান্য ভাজলাম। আলুর সাথে তো পেঁয়াজ ভাজা হয়ে যাবে। আলুগুলো ছেড়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠাবো, নাড়া দিব। ঢাকনাটা খুলবো, খুলে নাড়া দিব। আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন মাছের ডিমগুলা ছেড়ে দিব। মাছের ডিমগুলা ধুয়ে পরিষ্কার করে নিছি। মাছের ডিমগুলা আলুটার মধ্যে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠাই নিব, নাড়া দিব। আমি কিন্তু ভালোভাবে কথা বলতে পারি না, তাই আপনারা কিছু মনে করেন না, হাসেন না। নতুন মানুষ তো, আমি সাধারণ একটা গৃহিণী। আবার ডেকে আলু ভাজিটা লাড়া দিয়ে দিব। মাঝে মধ্যে আমি 2-3 বার লাড়া দিয়ে দিয়েছি, কারণ ডিমগুলো দলা পাকে নাড়া দিতে হয়। আমার পাকঘরটা অনেক ছোট তো, তাই ভালোভাবে ভিডিও করতে পারি না, কথা বলতে পারি না। ভাজিগুলো আবার লড়া দিব। ভাজি মানে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি, মাছের ডিম। রান্না করতে গেলে হাত কাঁপে, ভয় করে ভিডিও করতে গেলে। তার জন্য কিছু মনে করেন না আপনারা। নতুন মানুষ তো, নতুন অবস্থায় তো সবাই পারে না, আস্তে আস্তে তো শিখে। ভাজিটা আমার হয়ে গেছে, ডিম দিয়ে আলু ভাজি। রান্না অনেকেই বলে যে রান্নাটা সহজ, এইগুলা ভিডিও দিই। রান্না কোনোটাই সহজ না, সবগুলাই কষ্ট আছে। আমার আলু দিয়ে মাছের ডিমের ভাজিটা হয়ে গেছে। এখন নামায় ফেলবো। এখন উঠায় ফেলছি সবগুলা। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।